পরশুরামের আজকের পর্বের শুরু থেকেই টান টান উত্তেজনা দেখা যায়। আয়ুষী বুঝতে পারে বিজিত কিছু একটা বড় সত্য লুকিয়ে রেখেছে, তাই সে নন্দাকে সামনে দাঁড় করিয়ে বারবার জানতে চায় সে আসলে কে। রাগে আয়ুষী নন্দাকে চড় মেরে বসে এবং সবার সামনে বলে যে মানুষকে সে ভালোবাসে তাকে অন্য কারো সঙ্গে ভাগ করে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। এদিকে নথিপত্র দেখে সবাই যখন ওই মহিলাকেই শিবানী বলে মানতে শুরু করেছে, তখন বিজিত হঠাৎ বলে ওঠে, না, সে শিবানী নয়, সে নন্দা। এই কথায় উপস্থিত সবাই আরও বেশি অবাক হয়ে যায়। কালিমও জানায় সে ওই মহিলাকে আগে থেকেই চেনে, ফলে বিজিতের কথা শুনে সন্দেহ আরও গভীর হয়। ঠিক তখনই মহিতোষ মজুমদার এসে পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন এবং সত্য সামনে আনার কথা বলেন। চাপ বাড়তেই বিজিত হঠাৎ ভেঙে পড়ে এবং সবার সামনে স্বীকার করে ফেলে যে শিবানীকে সে নিজেই খুন করেছে। এই স্বীকারোক্তি শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। আয়ুষীও ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে যাকে বিয়ে করতে যাচ্ছিল সে একজন খুনি। এরপর পরশুরাম নিজের আসল পরিচয় প্রকাশ করে জানায় সে এই বাড়িতে জামাই সেজে নয়, স্পেশাল ব্রাঞ্চ অফিসার হয়ে এসেছে। সত্য প্রমাণের জন্যই নন্দাকে এখানে আনা হয়েছে। এরপর বলরাম শিবানীর অস্থি নিয়ে এলে পরশুরাম আর নিজেকে সামলাতে পারে না। নন্দা তখন এক একে সব সত্য সবার সামনে বলে দেয়। আয়ুষী ক্ষোভে বিজিতকে মারতে থাকে, আর পরশুরাম তাকে গ্রেপ্তার করায়। শেষদিকে নিজের বোনের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে পরশুরাম বিয়ের মণ্ডপ ভেঙে দেয়। এখানেই শেষ হয় আজকের দারুণ উত্তেজনাপূর্ণ পর্ব।